প্রিয়, আমাকে বিরহের বেদনা দিয়ে আজ তুমি অন্য কারুর বাসরে। চাইলে আমিও ভালো থাকতে পারতাম যদি না তোমার মতো স্বার্থপর হতে পারতাম, তোমার মতো পুরনো সব স্মৃতি মুছে নতুন মগ্ন হতে পারতাম, নিজের সুখের জন্য দায়িত্ব বিসর্জন করতে পারতাম। কিন্তু আমি পারিনি এসবের কিছুই। তোমার কাছে যেমন তোমার পরিবারের দায়িত্ব আগে, আমার কাছেও তেমনই। তাই দায়িত্ব কাঁধে নিয়ে জীবন থেকে তুমি নামক সুখটাকে কবর দিলাম এখানেই। ভালো থেকো অনেক বেশি, আমি নেই। জানি না তিশা কেমন করে যত্ন নেবে তোমার। অবশ্যই সব মেয়ের কাছেই তাদের জীবনের থেকে স্বামী সন্তান আগে থাকে। তিশা হয়তো আমার থেকে বেশি নেবে। আমার সাথে তো থাকা হলো না আর। তিশার প্রতি খেয়াল রেখো। মেয়েরা যত্নের পাগল, ভালোবাসার কাঙাল। অবহেলা মেয়েরা সহ্য করতে পারে না, সব সহ্য করে। সংসার করা যায়, শ্বশুর শাশুড়ি সকলের কথা, নির্যাতন সব সহ্য করা গেলেও স্বামীর অবহেলা আর নিজের স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করে সংসার করা যায় না। ইচ্ছা করে মরে যেতে, যেন আমার ইচ্ছে করছে মরে যেতে। তবে মরলে চলবে না, আমার বেঁচে থাকা জরুরি। আমার জন্য না হোক, আমার পরিবারের জন্য হলেও। তবে একসাথে থাকতে গেলেও কখনো কখনো সংসারের সমস্যা দেখে দিতেই পারো। তাই বলে সংসার ভেঙে দিও না, সমস্যার সমাধান করে নিও। তোমার মেয়ে বাবুর অনেক স্বপ্ন ছিল। দোয়া করি তোমাদের পরীর মতো একটা প্রিন্সেস হোক। তোমার রিদিমণি তোমাদের সুখের কামনা করছে। ইতি, তোমার ভুলে যাওয়া অতীত। চিঠিটা পড়তে পড়তে চোখের কোণে দুই ফোঁটা পানি এসে বের করছে। তিশা বাসর ঘরে অপেক্ষা করছে। বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ পুতুলের শেষ কথাগুলো পড়তে নিজের অগোচরে কখন চোখ দিয়ে পানি পড়ে চোখ বেজে গেছে। সকল আবেগ ফেলে এখন তিশার কাছে যাওয়া দরকার। যে কষ্ট একজনকে দিয়েছি তার দ্বিতীয়বারের মতো অন্যজন না পাক। প্রথমবারের মতো এবার আর বলগুলো আঁকড়ে না ধরুক আমায়। সকল পিছু টান এখানে ফেলে রুমে গেলাম। এখানেই সমাপ্তি ঘটুক জীবনের অতীত নামক অধ্যায়ের। 7 বছর পর চিড়িয়াখানা এসেছি আমার দুই মেয়েকে নিয়ে, রিম আর ঝিম। রিম খুব চঞ্চল হলেও ঝিম একদম শান্ত প্রকৃতির একটা মেয়ে। তবে বেশ কয়েকদিন ধরে বায়না ধরেছে চিড়িয়াখানায় নিয়ে আসা চায় তাদের। তাই সকল ব্যস্ততা ফেলে আজ নিয়ে এসেছি। এই কয়েক বছরে সব কিছু পরিবর্তন হয়েছে অনেক। বাবা মারা গেছে প্রায় 3 বছর আগে। মায়ের শরীরটাও তেমন ভালো থাকে না। সেই প্রিয় তার সংসারের সাথে তার শহরটাও ছেড়েছি 7 বছর আগে। একই শহরে প্রিয় মানুষের সাথে থাকার মতো ভাগ্য আমার নেই। চাকরির সুবাদের জন্য অন্য শহরে বদলি করে দেয়। তারপর আর যাওয়া হয়নি, ইচ্ছে করেই যায়নি। কিছু প্রিয় জিনিস দূরে রাখাই ভালো, এতে কষ্ট কম হয়। প্রিয় মানুষের পাশে অন্য কাউকে দেখা খুব যন্ত্রণার। আমারও মধ্যে বয়স পরিবর্তন এসেছে। শত হাসি খুশি থাকার চেষ্টা করেও আমি ব্যর্থ। সবাই একই কথা বলে, মুখে নাকি আমি বিষণ্ণতার ছাপ স্পষ্ট দেখতে পাই সবাই। সারাদিন শত ব্যস্ততার দিন পার করলেও রাতের শেষটায় ঘুম ভেঙে সেই অতীত ফিরে যায়। মনকে হাজার বুঝিয়েও লাভ হয়নি। সে কি আর আমার কথা শোনে? এখন আর নিজেকে একজন সুন্দরী মেয়ে দাবি করতে পারিনি। চেহারায় 35 বছর মহিলার মতো আবছা ছায়া এসে গেছে। 27 বছর বয়সে চোখের নিচে ঠকে যাওয়া কান্না আর নির্ঘুম রাত্রি যাপন, কালচে সাপ। এত ব্যর্থতার মাঝেও আমার বেঁচে থাকার আর এক অধ্যক নাম রিমঝিম। রিমঝিম আমার সন্তান। সারাদিন ক্লান্তির শেষে বাড়ি এসে যখন একাধিক ঘ্রাণ করতো তার সমর্থের জন্য অনাথ আশ্রয় থেকে দুটো মেয়ে বাবু অনাথের বৃদ্ধি আমার কালিক নীরব দেয়। নীরব আমার জীবনে সবটাই জানে। সব জেনে শুনেও আমার দ্বিতীয়বারের মতো বিয়ের প্রস্তাব দেয়। তবে আমি রাজি না থাকায় আর জোর করেনি। তার কাছে আমার জীবনের সিদ্ধান্ত আমি যা নেই সেটাই ভালো। লোকটা ভালোই, তবে দ্বিতীয়বারের মতো কাউকে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়ার মনোবল আমার আর নেই। তাই সারা জীবনে একাই থাকতে চাই। ভালোবাসার মানুষের সুখে থাকতে দেওয়া নামটাই ভালোবাসা। সে থেকে রিমা ঝিমকে আমার কাছে এনে আমার পরিচয়ে মানুষ করেছি তাদের। রিমঝিমের মুখের মা শব্দটা যখন কর্ণদায় প্রবেশ করে বুকের ভেতর শীতল হাওয়া বয়ে যায়। মনে হয় এই তো সুখ, জীবনে অপূর্ণ কিছু বাকি নেই। তাদের মাঝে নিজেকে জীবনের মাঝে খুঁজে পাই। আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। তাদের আবদার পূরণ করতে গিয়ে আবারও দেখা মিলল পুরনো সেই চিরচেনা প্রিয় মুখটা। 4-5 বছরের একটা মেয়ে,
চেহারায় হবু হৃদের মতো। চারিদিকে ছোটাছুটি করছে মেয়েটা, পিছন থেকে রিধিমণি রিধিমণি বলে ডাকছে হৃদ, সাথে তার স্ত্রী তিশা। কত সুখের একটা সংসার, সুখী পরিবার, এমন একটা সুখের স্বপ্নই ছিল আমার আর হৃদের। হয়েছে ও তাই, শুধু আমি নেই, তবে তার প্রিয় সংসারটা আছে। বুঝতে বাকি রইল না এটা তিশা আর হৃদের সন্তান রিদিকা। রিদিকা নামটা আমি আর হৃদ মিলেই ঠিক করেছিলাম। প্রথম মেয়ে বাবু হলে হৃদের সাথে মিলিয়ে নাম রাখবো রিদিকা, আর ছেলে হলে রাখবো নুসরাত। পুতুল নামের সাথে মিলিয়ে রেখে দেবো নুসরান আহমেদ প্রথম। ভাগ্যের খেলা, আজ হৃদের মেয়ের নাম রিদিকায় রয়ে গেল। শুধু মায়ের জায়গায় আমিও নয়, অন্য কেউ দখল করে আছে। আমার সাথে দেখা স্বপ্নগুলো একে একে বুঝে সব পূরণ হলো, তবে আমার সাথে না, অন্য কারোর সাথে। আমার প্রিয় মানুষটাও একটা সুখের সংসার হলো অবশেষে, তবে আমি নয়, অন্য কেউ তার পাশে। এই বুঝি ভাগ্য। রিমঝিম একসাথেই বলে ওঠে। মা শব্দ কানে আসতেই ধ্যান ভেঙে গেল। এতক্ষণ রিদিকা চলে গেছে অনেক দূর। মা, কি দেখছো ওইদিকে? ময়ূরের পালক কিনে দাও না মা, বইয়ের ভেতর রাখবো, তারা বাচ্চা দিবে। চুপ কর, কে বলেছে বইয়ের ভেতর পালক রাখলে বাচ্চা দেয়? এইসব ভুয়া কথা। আর দেখিস না মা কি ভাবছে, সেদিকে খেয়াল নেই, শুধু এটা ওটা চাই। কথাগুলো রিমঝিম বলল। বেশ ভালোই বুঝতে পারছি রিমঝিম নীরব প্রকৃতি হলেও রিমের থেকে ঝিমের মায়া জ্ঞান সবকিছুই বেশি। ঝিম বকছিস কেন? ও ছোট মানুষ, এত কি বুঝে বলো তো? চল কিনে দেই, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যেতে হবে। শেষবারের মতো পিছনে ফিরে তাকিয়ে আর একবার তাদের সংসারটা দেখার চেষ্টা করলাম, কিন্তু তারা এতক্ষণে অনেক দূরে দৃষ্টির বাইরে চলে গেছে।